এই দুনিয়াতে সবাই কাঁদাতে পারে, অন্তরে আনন্দ দিতে পারে না। আপনি না হয় একজনের এক মুহূর্তের জন্য কিছুটা সুখের আনন্দের কারণ হলেন, এর যাজা প্রতিদান হাজার গুণ বেশি করে আপনার রব আপনার জীবনে দান করবেনই করবেন। সুবহানাল্লাহ। মানুষ যখন কোনো বিপদে পড়ে কারো কাছে যায়, অনেকদিন যোগাযোগ করে নাই, হঠাৎ করে গেলে তখন যার কাছে যায় সে হালকা করে একটু বাঁকা হাসি দিয়ে হলো বুঝাই দিতে চায়, ঠেকাই পড়ছস তো, এখন তো বুঝছো, ঠেলার নাম বাবাজি, কত ধরনের কথা বলে। তখন বিপরীত সাইডের মানুষ একটু পামে চলে আসে, পাওয়ারে চলে আসে, নাই যতটুক তার চাইতে একটু বেশি ভাব দেখানোটা আমাদের অভ্যাসে হয়ে গিয়েছে। নবীজি বলছেন, আল্লাহর হাবিব বলছেন, রাহমাতুল্লিল আলামিন নবী বলছেন, অন্যের জন্য তুমি সেটাই পছন্দ করিও যেটা তুমি নিজের ক্ষেত্রে পছন্দ করো। সুবহানাল্লাহ। অন্যের উপর সেটা চাপাই দিও না যেটা নিজের ব্যাপারে তুমি অপছন্দ করো। তার মানে তুমি যদি নিজের বদনাম হওয়া অপছন্দ করো, কারো বদনাম তুমি করিও না, কারো বদনাম তুমি করিও না। তোমার যদি ভালো পরিবেশে খাওয়ার ইচ্ছা হয়, তাহলে সেই সুযোগটা তুমি অন্যকে করে দাও, অন্যকে করে দাও। তুমি টেবিলে বসেছো, 5 জন মানুষ বসেছে, সেখানে তরকারির পেয়ালার ভিতরে তোমার দিল যেটা নিতে চাচ্ছে সেটা আগে তুমি না নিয়ে তোমার মুসলমান ভাইদের কাছে বন্টন করে দাও, বন্টন করে দাও। সুবহানাল্লাহ। যে বন্টন করবে সে সবার শেষে নিবে, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যের ভালো চিন্তা করে নিজে ভালো থাকা তৌফিক দান করুক। পুরুষ মানুষ বয়স ধরে না, পুরুষ মানুষ বয়স মানে না। জিম্মাদারি যখন চলে আসে, ছোট্ট ছেলেও সংসার চালাতে, ইনকাম করতে রাস্তায় নেমে যায়। সেজন্য মনে রাখবেন, রাস্তাঘাটে কেউ যদি কিছু বিক্রি করে দেখেন, প্রয়োজন না হলেও নেওয়ার চেষ্টা করবেন। বাজার ঘাটে দেখলে কোনো বৃদ্ধ মানুষ কিছু বিক্রি করছে, নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজন না হলেও দরকার অন্য কাউকে দিয়ে দিবেন। বুঝে নিবেন উনি ভিক্ষা না করে পরিশ্রম করে খেতে চাচ্ছে, উনি ভিক্ষা করাটাকে পছন্দ করছে না, উনি রবের উপর তাওয়াক্কুল করে সকলের সহযোগিতা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাচ্ছে বলে পরিশ্রম করতে চাচ্ছে। এই 70-80 বছর বয়সে কনকনে শীতের মধ্যে ওই মুরব্বী রাস্তায় বসে আছে। তার মানে ওনার দিকে পুরো সংসারের মানুষ সবাই তাকিয়ে আছে, উনি কখন ঘরে যাবে, বাজারটা নিয়ে যাবে। বাচ্চারা তাকিয়ে আছে, নাতিরা তাকিয়ে আছে, দাদারা আসবে, হয়তো একটা ডিম আমার জন্য আনবে। কত আশা, কত স্বপ্ন। আপনার একটু সাপোর্টের কারণে যদি একটা ঘরে একদিনের জন্য হাসি ফুটে, মন্দটা কি? মন্দ কি? আল্লাহ, জীবনে আমরা যে পরিমাণ গুনাহ করেছি, যত ধরনের গুনাহ করেছি, আল্লাহ গো, একদিন তো মরতে হবে। চোখের পলকে দুনিয়া থেকে চলে যাব, কবরের জগতে গিয়ে চোখ খুলব। আল্লাহ, কেমনে জানি, কি করব জানি না, কিচ্ছু জানি না। আল্লাহ, নিজের দিকে তাকালে কোনো আশা ভরসা কিচ্ছু খুঁজে পাই না। যখন আমাদের মনের দিকে তাকাই, মন যখন তোমার রহমান নামের দিকে তাকাই, রহিম নামের দিকে তাকাই, আল্লাহ, তখন আশায় বড় বুকটা ভরে যায়। আল্লাহ, তোমার রহমান নামের সদকায় আমাদের জীবনের ঘটে যাওয়া গুনাহগুলো একটু মাফ করে দাও। আল্লাহ, তোমার রহিম নামের সদকায় আমাদের পাপ রাশিগুলোকে তুমি মোচন করে দাও। আল্লাহ, তুমি না গফফার, তুমি তো সত্তার। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই তো। আল্লাহ, তুমি না রব, তুমি না রব্বুল আলামিন, তুমি তো রহমানুর রহিম, তুমি তো আরহামুর রাহিমিন। ও আল্লাহ, দাও না একটু মাফ করে আমাদেরকে। আল্লাহ, তুমি মাফ না করলে আমরা কোথায় যাব? আল্লাহ, তুমি মাফ না করলে আমরা কার ধারে যাবো? আল্লাহ, মরণ যন্ত্রণা সইতে পারবো না, এগুলো কল্পনা করতে পারবো না। আল্লাহ, একটু দয়া করে দাও না গো। আল্লাহ, একটু দয়া করে দাও। আল্লাহ, আমরা ভিক্ষা চাচ্ছি, ভিক্ষা দাও। আল্লাহ, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আল্লাহ, হাসরের ময়দানে তোমার সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহ, কেমনে দাঁড়াবো জানি না। আল্লাহ, অনেক মা হরা সন্তান হাত তুলেছে। আল্লাহ, পৃথিবীতে চলাতে আল্লাহ অনেকের চেহারা দেখে, নিজের মার চেহারাটা দেখেন। আল্লাহ, নিজের বাবার চেহারাটা দেখেন। অনেকে মা বাবাকে স্বপ্নে দেখার আশা নিয়ে বসে আছে, কেমন আছে কবরে যান দেখেন। আল্লাহ, যে সন্তান মা হারা হয়েছেন, বাবা হারা হয়েছেন, আল্লাহ, সন্তান দেখে না, কত সুন্দর করে হাত দুইটা তুলে মনে মনে ফিস ফিস করে তোমাকে কত কথা বলতেছে। আল্লাহ, তোমার বান্দা দেখো, আল্লাহ দেখো, তোমার কাছে ইচ্ছা। আল্লাহ, সন্তানের হাতের উসিলায় মা বাবার কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ, এই এলাকায় জানি না কার কবরে দাও দাও করে আগুন জ্বলছে, কার কবরে বিষাক্ত সাপ এসে পেঁচিয়ে ধরে কামড় দিচ্ছে জানি না, কে কবর থেকে চিৎকার করছে জানি না। একদিন হয়তো এইরকম আমরা চিৎকার করব, কেউ শুনবে না। আল্লাহ, যাদের কবর আযাব হচ্ছে, মেহেরবানি করে আল্লাহ আযাব গুলো মাফ করে দাও। আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহ, আমরা সবাই নবীর কালিমা পড়নেওয়ালা ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ, অন্যকে ইজ্জত দিয়ে যেন নিজের ইজ্জত পাওয়া হয়, সে বুঝটা বুঝে তৌফিক দান করো। আল্লাহ, অন্যের মুখে হাসি ফুটাইয়ে যেন বিনা স্বার্থে, বিনা চাহিদায়, বিনা কারণে অন্যের উপকার করে যেন নিজের উপকার আনতে পারি, সে তৌফিক দান করো। আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে মা বাবার মান সম্মান ইজ্জত রক্ষা করে চলার তৌফিক দান করো। আল্লাহ, আমার অবিবাহিত ভাই বোন যারা আছেন তাদেরকে নেককার জীবন সঙ্গীর ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমার ভাই বোনদেরকে নিজের জীবনের চাওয়া সিদ্ধান্তর চাইতে
তোমার সিদ্ধান্তের উপর খুশি থাকার মতো মন সবাইকে দান করো। আল্লাহ আমার যে সমস্ত ভাইয়েরা নেশার জগতে চলে গেছেন, বন্ধুর পাল্লায় পড়ে দুঃখ কষ্টে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি নেশার জগৎ থেকে ফিরে এনে দাও না আল্লাহ। আল্লাহ মা বাবাকে আর কান্না করাইও না আল্লাহ। আল্লাহ সন্তান সেই ছেলেদেরকে আল্লাহ তোমার প্রেমের নেশার জগতে ডুব দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। সাহাবাই কেরাম কেন নামাজের এত পাগল ছিল, আহলে বাইত কেন নামাজের এত দিওয়ানা ছিল, আল্লাহর ওলিরা কেন সারা জীবন ইবাদত করেছেন, আল্লাহ ওই ইবাদতের স্বাদ আমরাও পেতে চাই আল্লাহ। এমন নামাজের মধ্যে এমন কি ইবাদত, এমন কি মজা আছে যে কারবালার ময়দানে ইমাম হোসেন নামাজ ছাড়ে নাই, আল্লাহ সে স্বাদ আমরাও পেতে চাই। আমাদের জীবনে একবার হলেও নামাজের আসল স্বাদ প্রেম অনুভব নিয়ে তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার মতো তৌফিক দান করো আল্লাহ। আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো আল্লাহ। আমার কাছে একটা বিশেষ ফরিয়াদ, আজকে স্বইচ্ছায় যে দুইটা হাত তোমার দরবারে ভিক্ষার জন্য তুলেছি আল্লাহ, তুমি দয়া করিও আমাদের সবার উপর। দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো এই হাত যেন দুনিয়াবি কারণে কোনো মানুষের সামনে ভিক্ষার জন্য হাত পাততে না হয়, ওই রকম ইজ্জতের জীবন তুমি সবাইকে দান করে দাও রব্বুল আলামিন। আমাদের সবার অন্তরকে শান্তি করে দাও, তোমার হাবিবের প্রেম আদব দ্বারা ভরপুর করে দাও, তোমার ভয়ের নূর দ্বারা আলোকিত করে দাও রব্বুল আলামিন। গোপনে গোপনে তোমার সাথে প্রেমের সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক, ইবাদতের সম্পর্ক করার মতো গোপন গোপন ইবাদত করার, গভীর রাতে তাহাজ্জুদ পড়ার তুমি তৌফিক দান করো আল্লাহ। আমার মা বোন যারা আমি অদমের সাথে হাত তুলেছেন আল্লাহ, ওনাদের মনে যে নেক ফরিয়াদ আছে আল্লাহ ফরিয়াদগুলো কবুল করো আল্লাহ। আগামী বছর যখন এই মাহফিল আয়োজন হবে গায়বী খাজানা থেকে দান করে আল্লাহ সুন্দর আয়োজন ব্যবস্থা করে দিও। অত্র এলাকার ডানে ভাবে যত মাহফিল কমিটি আছে আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আশেপাশে যারা আমার ভাইয়েরা আছেন, বোনেরা আছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ। যে সমস্ত সন্তানেরা পড়ালেখা করে, যে জ্ঞান অর্জন করলে নিজেরও ভালো, দেশেরও ভালো, আখিরাতের জন্য কল্যাণ হবে, ওই জ্ঞান অর্জন করা সবাইকে তৌফিক দান করো আল্লাহ। আমাদেরকে তুমি বেয়াদব বানাইও না আল্লাহ। আল্লাহ বেয়াদব হওয়া থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আমাদের সবাইকে আদবদার বানাও, শিষ্টাচার বানাও আল্লাহ। আমাদের সবাইকে সুন্দর একটা ভালোবাসার মন দিয়ে দাও। মা বাবার সামর্থ্য আছে, সন্তান পড়ালেখার সুযোগ আছে, তারপর অনেক সন্তান পড়ালেখা করে বড় হয়ে দেখা যায় যখন চাকরি পায় না, ব্যবসা পায় না, ছোট ভাই বড় চাকরি পেয়েছে, ব্যবসা পেয়েছে, সমাজে তখন ছোট ভাইয়ের দাম বেড়ে যায়, ছোট ভাইয়ের বউয়ের দাম বেড়ে যায়। যে ভাইটা পড়ালেখা করে নাই ওনার দাম নাই ওনার বউয়েরও, যদিও এরকম তারতম্য করা উচিত না, কিন্তু আমাদের সমাজে এটা চলে। ডাক্তারের বউ আর বউ কি সমান সম্মান হয়? এটা তো হয় না, ঠিক না? এখন বড় ভাইয়ের বউ যখন অন্য ভাইয়ের বউ সম্মান পাচ্ছে না, ছোট ভাইয়ের বউ সম্মান পাচ্ছে, বউ লাগছে ঘরের মধ্যে ছোট ভাইয়ের বউয়ের দাম, যেটা পড়ালেখা করে নাই ওর বউয়ের দাম একটা আত্মসম্মানে লাগতেছে না, তখন বউয়ে যায় জামাইরে বলতেছে ফরালাহা নগরজ গিল্লি, কারণ আপনার রক্তের ভাই। আমরা মনে করি হারালেই জিতে যাই, না, আপনি ওনাকে জিতাই দেন, আপনি জিতে যাবেন। প্রতিযোগিতা করবেন না, প্রতিযোগিতা করলে টাইম লস। অনেকে আছে বাচ্চাদেরকে প্রতিযোগিতা লাগায় রাখছে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে, গোল্ডেন এ প্লাস পাইতে পাইতে পুরো ব্রেন পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। আগে যেরকম গ্রামের ছেলে মেয়ের একটা অ্যাক্টিভ আছে, আপনারা যেরকম অ্যাক্টিভ ছোট থেকে বড় হয়ে এখনো শহরের গুলা দেখবেন কেমন জানি ফার্মের মুরগি হয়ে যাচ্ছে, ডাইনও বুঝে না বামও বুঝে, কারণ ব্রেন তো খেলতে পারে না, ওই শুধু সারাক্ষণ পড়ালেখা না। জীবনের শিক্ষা বড় শিক্ষা, ফ্যামিলির শিক্ষা বড় শিক্ষা, আদব শিক্ষা বড় শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আমরা 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ পড়ার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। ব্যস্ততাকে পিছনে রাখবো, রবের দরবারে সিজদা আগে রাখবো বলেন ইনশাআল্লাহ। আমরা নম্র ভদ্র থাকার চেষ্টা করব রবের সন্তুষ্টি প্রিয় হওয়ার জন্য বলেন ইনশাআল্লাহ। রাগ দেখাবো না বলেন ইনশাআল্লাহ। কাউকে হিংসা অন্তরে আসলে আলহামদুলিল্লাহ বলে হিংসাকে শেষ করে দিব বলেন ইনশাআল্লাহ। পারিবারিক বিবে কাউকে কারো সামনে কারোর সাথে কেউ জিততে চাইবো না বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার ছোট ভাইকে হারিয়ে যদি জিতে যান আপনি হেরে গেলেন। তুমি শেষ বিচারে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব,
এত পাপের হিসাব আমি কেমন করে দেব, সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব। এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে। ও সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর। নিয়ে আসেন ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, কত ভালো লাগে আমার লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা আওয়াজ একবার বলেন মারহাবা। জন্ম আমার নবীর যুগে হলে জন্ম আমার নবীর যুগে হলে বড় লাগবে। দু নয়নে রাসূল পাক দেখিলে, দেখিলে কেমন হতো জন্ম হলে, জশ্নে আমাদের রাসূল বিবি আমিনা কে ফুল। হয় না আরো জোরে, জশ্নে আমাদের রাসূল बीबी आमना के फूल। ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह। जश्ने आमदे रसूल बीबी आमिना के फूल। अल्लाह ही अल्लाह जश्ने आमद रसूल। अल्लाह ही अल्लाह बीबी आमिना के फूल। अल्लाह। उच्च आवाज एक बार बोलें मारहाबा। আর হনো ডিস্টার্ব। এই দুনিয়াতে সবাই কাঁদাতে পারে, অন্তরে আনন্দ দিতে পারে না। আপনি না হয় একজনের এক মুহূর্তের জন্য কিছুটা সুখের আনন্দের কারণ হলেন, এর যাজা প্রতিদান হাজার গুণ বেশি করে আপনার রব আপনার জীবনে দান করবেনই করবেন। সুবহানাল্লাহ। মানুষ যখন কোনো বিপদে পড়ে কারো কাছে যায়, অনেকদিন যোগাযোগ করে নাই, হঠাৎ করে গেলে তখন যার কাছে যায় সে হালকা করে একটু বাঁকা হাসি দিয়ে হলো বুঝাই দিতে চায়, ঠেকাই পড়ছস তো, এখন তো বুঝছো ঠেলার নাম বাবাজি, কত ধরনের কথা বলে। তখন বিপরীত সাইডের মানুষ একটু পামে চলে আসে, পাওয়ারে চলে আসে, নাই যতটুক তার চাইতে একটু বেশি ভাব দেখানোটা আমাদের অভ্যাসে হয়ে গিয়েছে। নবীজি বলছেন, আল্লাহর হাবিব বলছেন, রাহমাতুল্লিল আলামিন নবী বলছেন, অন্যের জন্য তুমি সেটাই পছন্দ করিও যেটা তুমি নিজের ক্ষেত্রে পছন্দ করো। সুবহানাল্লাহ। অন্যের উপর সেটা চাপাই দিও না যেটা নিজের ব্যাপারে তুমি অপছন্দ করো। তার মানে তুমি যদি নিজের বদনাম হওয়া অপছন্দ করো, কারো বদনাম তুমি করিও না, কারো বদনাম তুমি করিও না।
তোমার যদি ভালো পরিবেশে খাওয়ার ইচ্ছা হয় তাহলে সেই সুযোগটা তুমি অন্যকে করে দাও, অন্যকে করে দাও। তুমি টেবিলে বসেছো, 5 জন মানুষ বসেছে, সেখানে তরকারির পেয়ালার ভিতরে তোমার দিল যেটা নিতে চাচ্ছে সেটা আগে তুমি না নিয়ে তোমার মুসলমান ভাইদের কাছে বন্টন করে দাও, বন্টন করে দাও। সুবহানাল্লাহ। যে বন্টন করবে সে সবার শেষে নিবে। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যের ভালো চিন্তা করে নিজে ভালো থাকা তৌফিক দান করুক। পুরুষ মানুষ বয়স ধরে না, পুরুষ মানুষ বয়স মানে না। জিম্মাদারি যখন চলে আসে, ছোট্ট ছেলেও সংসার চালাতে, ইনকাম করতে রাস্তায় নেমে যায়। সেজন্য মনে রাখবেন, রাস্তাঘাটে কেউ যদি কিছু বিক্রি করে দেখেন, প্রয়োজন না হলেও নেওয়ার চেষ্টা করবেন। বাজার ঘাটে দেখলে কোনো বৃদ্ধ মানুষ কিছু বিক্রি করছে, নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজন না হলেও দরকার অন্য কাউকে দিয়ে দিবেন। বুঝে নিবেন উনি ভিক্ষা না করে পরিশ্রম করে খেতে চাচ্ছে। উনি ভিক্ষা করাটাকে পছন্দ করছে না, উনি রবের উপর তাওয়াক্কুল করে সকলের সহযোগিতা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাচ্ছে বলে পরিশ্রম করতে চাচ্ছে। এই 70-80 বছর বয়সে কনকনে শীতের মধ্যে ওই মুরব্বী রাস্তায় বসে আছে। তার মানে ওনার দিকে পুরো সংসারের মানুষ সবাই তাকিয়ে আছে। উনি কখন ঘরে যাবে, বাজারটা নিয়ে যাবে। বাচ্চারা তাকিয়ে আছে, নাতিরা তাকিয়ে আছে, দাদার আসবে, হয়তো একটা ডিম আমার জন্য আনবে। কত আশা, কত স্বপ্ন। আপনার একটু সাপোর্টের কারণে যদি একটা ঘরে একদিনের জন্য হাসি ফুটে, মন্দটা কি? মন্দ কি? আল্লাহ, জীবনে আমরা যে পরিমাণ গুনাহ করেছি, যত ধরনের গুনাহ করেছি, আল্লাহ আল্লাহ গো, একদিন তো মরতে হবে। চোখের পলকে দুনিয়া থেকে চলে যাব, কবরের জগতে গিয়ে চোখ খুলব। আল্লাহ, কেমনে জানি, কি করব জানি না, কিচ্ছু জানি না। আল্লাহ, নিজের দিকে তাকালে কোনো আশা ভরসা কিচ্ছু খুঁজে পাই না। যখন আমাদের মনের দিকে তাকাই, মন যখন তোমার রহমান নামের দিকে তাকায়, রহিম নামের দিকে তাকায়, আল্লাহ তখন আশায় বড় বুকটা ভরে যায়। আল্লাহ, তোমার রহমান নামের সদকায় আমাদের জীবনের ঘটে যাওয়া গুনাহগুলো একটু মাফ করে দাও। আল্লাহ, তোমার রহিম নামের সদকায় আমাদের পাপ রাশিগুলোকে তুমি মোচন করে দাও। আল্লাহ, তুমি না গফফার, তুমি তো সাত্তার। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই তো। আল্লাহ, তুমি না রব, তুমি না রব্বুল আলামিন, তুমি তো রহমানুর রহিম, তুমি তো আরহামুর রাহিমিন। ও আল্লাহ, দাও না একটু মাফ করে আমাদেরকে। আল্লাহ আল্লাহ, তুমি মাফ না করলে আমরা কোথায় যাব? আল্লাহ, তুমি মাফ না করলে আমরা কার ধারে যাব? আল্লাহ আল্লাহ, মরণ যন্ত্রণা সইতে পারবো না, এগুলো কল্পনা করতে পারবো না। আল্লাহ আল্লাহ, একটু দয়া করে দাও না গো। আল্লাহ আল্লাহ, একটু দয়া করে দাও। আল্লাহ, আমরা ভিক্ষা চাচ্ছি, ভিক্ষা দাও। আল্লাহ, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আল্লাহ, হাসরের ময়দানে তোমার সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহ আল্লাহ, কেমনে দাঁড়াবো জানি না। আল্লাহ আল্লাহ, অনেক মা হরা সন্তান হাত তুলেছে। আল্লাহ, পৃথিবীতে চলাতে আল্লাহ অনেকের চেহারা দেখে, নিজের মার চেহারাটা দেখেন। আল্লাহ, নিজের বাবার চেহারাটা দেখেন। অনেকে মা বাবাকে স্বপ্নে দেখার আশা নিয়ে বসে আছে, কেমন আছে কবরে যান দেখেন। আল্লাহ, যে সন্তান মা হারা হয়েছেন, বাবা হারা হয়েছেন, আল্লাহ সন্তান দেখেন কত সুন্দর করে হাত দুইটা তুলে মনে মনে ফিস ফিস করে তোমাকে কত কথা বলতেছে। আল্লাহ, তোমার বান্দা দেখো, আল্লাহ দেখো, তোমার কাছে আল্লাহ সন্তানের হাতের উসিলায় মা বাবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, এই এলাকায় জানি না কার কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, কার কবরে বিষাক্ত সাপ এসে পেঁচিয়ে ধরে কামড় দিচ্ছে জানি না, কে কবর থেকে চিৎকার করছে জানি না। একদিন হয়তো এইরকম আমরা চিৎকার করব, কেউ শুনবে না। আল্লাহ, যাদের কবর আযাব হচ্ছে, মেহেরবানি করে আল্লাহ আযাব গুলো মাফ করে দাও। আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহ, আমরা সবাই নবীর কালিমা পড়নেওয়ালা ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ, অন্যকে ইজ্জত দিয়ে যেন নিজের ইজ্জত পাওয়া হয়, সে বুঝটা বুঝে তৌফিক দান করো। আল্লাহ, অন্যের মুখে হাসি ফুটাইয়া যেন বিনা স্বার্থে, বিনা চাহিদায়, বিনা কারণে অন্যের উপকার করে যেন নিজের উপকার আনতে পারি, সে তৌফিক দান করো। আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে মা বাবার মান সম্মান ইজ্জত রক্ষা করে চলার তৌফিক দান করো। আল্লাহ, আমার অবিবাহিত ভাই বোন যারা আছেন তাদেরকে নেককার জীবন সঙ্গীর ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমার ভাই বোনদেরকে নিজের জীবনের চাওয়া সিদ্ধান্তর চাইতে তোমার সিদ্ধান্তের উপর খুশি থাকার মতো মন সবাইকে দান করো। আল্লাহ, আমার যে সমস্ত ভাইয়েরা নেশার জগতে চলে গেছেন, বন্ধুর পাল্লায় পড়ে দুঃখ কষ্টে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি নেশার জগৎ থেকে ফিরে এনে দাও না। আল্লাহ আল্লাহ, মা বাবাকে আর কান্না করাইও না। আল্লাহ আল্লাহ, সন্তান সেই ছেলেদেরকে আল্লাহ তোমার প্রেমের নেশার জগতে ডুব দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ, সাহাবাই কেরাম কেন নামাজের এত পাগল ছিল, আহলে বাইত কেন নামাজের এত দিওয়ানা ছিল, আল্লাহর ওলিরা কেন সারা জীবন ইবাদত করেছেন, আল্লাহ ওই ইবাদতের স্বাদ আমরাও পেতে চাই। আল্লাহ, এমন নামাজের মধ্যে এমন কি ইবাদত, এমন কি মজা আছে যে কারবালার ময়দানে ইমাম হোসেন নামাজ ছাড়ে নাই। আল্লাহ, সেই স্বাদ আমরাও পেতে চাই। আমাদের জীবনে একবার হলেও নামাজের আসল স্বাদ, প্রেম অনুভব নিয়ে তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার মতো তৌফিক দান করো।
আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো। আল্লাহ আমার কাছে একটা বিশেষ ফরিয়াদ, আজকে স্ব-ইচ্ছায় যে দুইটা হাত তোমার দরবারে ভিক্ষার জন্য তুলেছি, আল্লাহ তুমি দয়া করিও আমাদের সবার উপর। দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো এই হাত যেন দুনিয়াবি কারণে কোনো মানুষের সামনে ভিক্ষার জন্য হাত পাততে না হয়, ওই রকম ইজ্জতের জীবন তুমি সবাইকে দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সবার অন্তরকে শান্তি করে দাও, তোমার হাবিবের প্রেম আদব দ্বারা ভরপুর করে দাও, তোমার ভয়ের নূর দ্বারা আলোকিত করে দাও। রব্বুল আলামিন গোপনে গোপনে তোমার সাথে প্রেমের সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক, ইবাদতের সম্পর্ক করার মতো গোপন গোপন ইবাদত করার, গভীর রাতে তাহাজ্জুদ পড়ার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমার মা বোন যারা আমি অদমের সাথে হাত তুলেছেন, আল্লাহ ওনাদের মনে যে নেক ফরিয়াদ আছে, আল্লাহ ফরিয়াদগুলো কবুল করো। আগামী বছর যখন এই মাহফিল আয়োজন হবে, গাইবি খাজানা থেকে দান করে আল্লাহ সুন্দর আয়োজন ব্যবস্থা করে দিও। অত্র এলাকার ডানে ভাবে যত মাহফিল কমিটি আছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আশেপাশে যারা আমার ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ যে সমস্ত সন্তানেরা পড়ালেখা করে, যে জ্ঞান অর্জন করলে নিজেরও ভালো, দেশেরও ভালো, আখিরাতের জন্য কল্যাণ হবে, ওই জ্ঞান অর্জন করা সবাইকে তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে তুমি বেয়াদব বানাইও না। আল্লাহ বেয়াদব হওয়া থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের সবাইকে আদবদার বানাও, শিষ্টাচার বানাও। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর একটা ভালোবাসার মন দিয়ে দাও। মা বাবার সামর্থ্য আছে, সন্তান পড়ালেখার সুযোগ আছে, তারপর অনেক সন্তান পড়ালেখা করে, বড় হয়ে দেখা যায় যখন চাকরি পায় না, ব্যবসা পায় না, ছোট ভাই বড় চাকরি পেয়েছে, ব্যবসা পেয়েছে, সমাজে তখন ছোট ভাইয়ের দাম বেড়ে যায়, ছোট ভাইয়ের বউয়ের দাম বেড়ে যায়। যে ভাইটা পড়ালেখা করে নাই ওনার দাম নাই, ওনার বউয়েরও। যদিও এরকম তারতম্য করা উচিত না, কিন্তু আমাদের সমাজে এটা চলে। ডাক্তারের বউ আর বউ কি সমান সম্মান হয়? এটা তো হয় না, ঠিক না? এখন বড় ভাইয়ের বউ যখন অন্য ভাইয়ের বউ সম্মান পাচ্ছে না, ছোট ভাইয়ের বউ সম্মান পাচ্ছে, বউ লাগছে ঘরের মধ্যে, ছোট ভাইয়ের বউয়ের দাম, যেটা পড়ালেখা করে নাই ওর বউয়ের দাম একটা আত্মসম্মানে লাগতেছে না, তখন বউয়ে যায় জামাইরে বলতেছে ফরালাহা নগরজ যে কিল্লি, কারণ আপনার রক্তের ভাই। আমরা মনে করি হারালেই জিতে যাই, না, আপনি ওনাকে জিতাই দেন, আপনি জিতে যাবেন। প্রতিযোগিতা করবেন না, প্রতিযোগিতা করলে টাইম লস। অনেকে আছে বাচ্চাদেরকে প্রতিযোগিতা লাগায় রাখছে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে, গোল্ডেন এ প্লাস পাইতে পাইতে পুরো ব্রেন পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। আগে যেরকম গ্রামের ছেলে মেয়ের একটা অ্যাক্টিভ আছে, আপনারা যেরকম অ্যাক্টিভ ছোট থেকে বড় হয়ে এখনো, শহরের গুলা দেখবেন কেমন জানি ফার্মের মুরগি হয়ে যাচ্ছে। ডাইনও বুঝে না, বামও বুঝে না, কারণ ব্রেন তো খেলতে পারে না, শুধু সারাক্ষণ পড়ালেখা না। জীবনের শিক্ষা বড় শিক্ষা, ফ্যামিলির শিক্ষা বড় শিক্ষা, আদব শিক্ষা বড় শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আমরা 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ পড়ার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। ব্যস্ততাকে পিছনে রাখবো, রবের দরবারে সিজদা আগে রাখবো বলেন ইনশাআল্লাহ। আমরা নম্র ভদ্র থাকার চেষ্টা করব, রবের সন্তুষ্টি প্রিয় হওয়ার জন্য বলেন ইনশাআল্লাহ। রাগ দেখাবো না বলেন ইনশাআল্লাহ। কাউকে হিংসা অন্তরে আসলে আলহামদুলিল্লাহ বলে হিংসাকে শেষ করে দিব বলেন ইনশাআল্লাহ। পারিবারিক বিবে কাউকে কারো সামনে কারোর সাথে কেউ জিততে চাইবো না বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার ছোট ভাইকে হারিয়ে যদি জিতে যান, আপনি হেরে গেলে। তুমি শেষ বিচারে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে,
সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর। নিয়ে আসেন ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, কত ভালো লাগে আমার লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। জন্ম আমার নবীর যুগে হলে জন্ম আমার নবীর যুগে হলে বড় লাগবে। দু নয়নে রাসূল পাক দেখিলে, দু নয়নে দেখিলে কেমন হতো জন্ম হলে, জশ্নে আমাদের রাসূল বিবি আমিনা কে ফুল। হয় না আরো জোরে, জশ্নে আমাদের রাসূল বিবি আমিনা কে ফুল। হি আল্লাহ আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ। জশ্নে আমাদের রাসূল বিবি আমিনা কে ফুল। আল্লাহ হি আল্লাহ জশ্নে আমাদের রাসূল, আল্লাহ হি আল্লাহ বিবি আমিনা কে ফুল। আল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর হনো ডিস্টার্ব